বন্ধুরা, আজকে চলে এসেছি বিভিন্ন রকমের আলু মাখা রেসিপি নিয়ে। সঙ্গে থাকো, দেখো কিভাবে নিরামিষ আমিষ আলু মাখা করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেই আলু মাখার রেসিপিগুলো। এখন আলুর দাম অনেক কম, আর এই সময় বিভিন্ন রকমের আলু মাখা খেতে খুব ইচ্ছে করে। আর তার জন্য নিয়ে এসেছি, আশা করি তোমাদের আগের দিনের মতো সমস্ত রেসিপিগুলো আজকেও খুব ভালো লাগবে। দেখো, কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল। হ্যাঁ, সামান্য সামান্য তেল দেবো বন্ধুরা। এ দিচ্ছি একটু কালো জিরে। অনেক রকম তো তোমরা খেয়েছো, আমি আজকে যেভাবে করবো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু তিল দিয়ে দেবো বন্ধুরা। তেলটা দিয়ে নাড়া যাবে না বেশি সময়, যাতে পুড়ে না যায়। নামিয়ে দেবো বন্ধুরা এটা। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি অল্প তেল। একটু পোস্ত দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে রেসিপি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় লবণটা সব কিছুতে দিয়ে দেবে বন্ধুরা, তাহলে লবণটা ভাজা হয়ে যাবে, লবণ কাঁচা খাওয়া লাগবে না। তোমরা পোস্তর পরিমাণটা বেশি দিতে পারো, যদি আলুর পরিমাণ বেশি হয় তবে পোস্তর পরিমাণ অবশ্যই বেশি দেবে। তারপর একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এই যে আমি তিলের যে কালো জিরের যে ভাজাটা করেছি বন্ধুরা, এতে আমি লবণ দিতে ভুলে গেছি। তোমরা এই ভাজার সময় লবণটা দিয়ে দেবে, তাহলে লবণ কী বলো তো, কাঁচা খাওয়া লাগবে না। সবাই এইভাবে করে নেবে আগে। তোমরা দেখেছো আমি নারকেল ঘরে কেটে নিয়েছিলাম, আমার রেসিপিতে আছে। দেখো আজকে এই যে নারকেলটা দেখো আমি কেটে নিয়েছি, শুকনো নারকেল। এটা আমি তেলে একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এই সময় একটু লবণ। অবশ্যই দিয়ে দেবে তোমরা। নারকেলের পরিমাণ তোমরা অবশ্যই বেশি দিতে পারো। দেখো লাল লাল করে, হালকা লাল লাল, বেশি লাল করা যাবে না, একদম মাঝে ভাজতে হবে বন্ধুরা। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি নারকেলগুলো। সামান্য একটুখানি বাদাম ভেজে নেব। তোমরা সব কিছুর পরিমাণ বেশি দিতে পারো। হ্যাঁ, যতটা পরিমাণ তোমরা করবে সব কিছু ততটা বেশি বেশি সব কিছু করে নিতে পারো। একটা লঙ্কা দিয়ে দিলাম। বাদামটা ভেজে তুলে নিয়েছি, খুব বেশি ভাজবে না, তিতো হয়ে যাবে তাহলে। বন্ধুরা, লবণ কিন্তু আমি কড়াইতে রয়েছে বলে বাদামটায় তখন লবণ দেইনি। তোমাদের লবণ প্রয়োজন হলে অবশ্যই লবণ দিয়ে দেবে কাঁচা অবস্থায়। হ্যাঁ, সর্ষেটা দিয়ে দিচ্ছে একটু সর্ষে। আমি না শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। দেখো সর্ষে দিয়ে দিলাম অল্প। দিয়ে দেবো কটা কারি পাতা, পরিমাণ মতো লবণ, একটা কাঁচা লঙ্কা, দেখো
সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। সকলকে অনুরোধ করলাম। এইবার তেল, এটা একটু বেশি তেল দেবো, এটা কাঁচা তেল দেবো না আমি, দেবো একটু সাজিরে। রেসিপি হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। ভীষণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে। একটা কাঁচা লঙ্কা দিলাম, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা। একটু দিয়ে দেবো একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আমি অল্প চাট মশলা, অল্প গরম, এই যে অল্প শাহি গরম মশলা, হ্যাঁ, আর অল্প চাট মশলা, এই দুটো জিনিস নিয়েছি। হ্যাঁ, নিয়ে দেখো এটা মেখে নেবো আমি আগে। সঙ্গে থাকো। প্রথমে আমি তেল দিচ্ছি না বন্ধুরা, সর্ষে তেল, এটাতে সর্ষে তেল প্রথমে দিচ্ছি না। সঙ্গে থাকো, সম্পূর্ণ নিরামিষ, অথচ এত সুস্বাদু হবে জানো না তোমরা। যে সাজিরে করেছি বন্ধুরা, সাজিরে গরম কাঁচা লঙ্কা দিয়ে এখান থেকে একটুখানি তেল আমি এতে দিয়ে দেবো, দিয়ে মেখে দেবো। এই যে এটা হবে আমার শাহি আলু মাখা। হ্যাঁ, এত সুস্বাদু হয় বন্ধুরা, খেয়ে দেখো একবার, দারুণ খেতে লাগে, দারুণ। অল্প পরিমাণ আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সেটাও দিয়ে দেবো। তোমাদের ঝালটা তোমাদের ইচ্ছে অনুসারে তোমরা অবশ্যই দেবে। হয়ে গেল আমার শাহি আলু মাখা। দিয়ে আমি দিয়ে দিয়েছি যে সাজিরেটা গরম করেছিলাম, তোমরা দেখেছো তেলে, সেটা আমি দিয়ে দিয়েছি। একবার এইভাবে খেয়ে দেখো না, নিরামিষ আলু মাখা দারুণ লাগে খেতে। নারকেল ভেজে নিয়েছি, তোমরা দেখেছো, এই নারকেল দিয়ে হবে আলু মাখা। অনেক রকম তো তোমরা খেয়েছো। দিয়ে দেবো সামান্য একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এই ঝালটা তোমাদের ইচ্ছে অনুসারে সামান্য কাঁচা তেল দিয়ে দেবো। তোমাদের নারকেলটা তোমাদের যতটা আলু হবে সেই অনুসারে অবশ্যই দেবে, অবশ্যই দেবে। আর সব কিছুতে তোমরা দেখেছো লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি। এইভাবে নারকেল দিয়ে আলু মাখা একবার খেয়ে দেখো। লঙ্কা, শুকনো লঙ্কা অনেক বেশিও তোমরা দিতে পারো, তো কোনো অসুবিধা নেই। উপর দিয়ে নারকেল দিয়ে দিলাম বন্ধুরা, নারকেল যে ভেজে রেখেছিলাম সেই নারকেল দিয়ে দিলাম খানিকটা। তোমরা একবার এইভাবে নারকেল দিয়ে আলু মাখা খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়, দারুণ। বন্ধুরা দেখো, কী বলো তো, নারকেলে বেশি ঝাল ভালো লাগে না, দুধের জিনিস তো বেশি ঝাল ভালো লাগে না। তবে তোমাদের যদি মনে হয় যে ঝাল দিয়ে খাবে, অবশ্যই তোমরা দিতে পারো। এবার দেখো, বাদাম ভেজে নিয়েছিলাম, সে বাদামটা একটুখানি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। সব কিছুতেই তেল আছে বন্ধুরা, খুব বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প অল্প তেল দিয়ে আমি এগুলো মেখে নিচ্ছি। তোমাদের তেলটা বেশি মনে হলে অবশ্যই তেলটা তোমরা বেশি করে দিতে পারো। মেখে নিলাম বন্ধুরা, বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। দেখো বন্ধুরা, এবার দেবো পোস্ত ভেজে নিয়েছিলাম, এতেও লবণ দেওয়া আছে। পোস্ত দিয়ে আলুটা মেখে নেব, অল্প তেল দেবো, পোস্ত যেহেতু, পোস্ততে একটু তেল লাগবে। পোস্ততে একটু কাঁচা সর্ষে তেল হলে খুব ভালো লাগে।
খেয়ে দেখো, খুব ভালো লাগবে, দারুণ স্বাদের হবে। দেখেছো আমি তিল আর কালো জিরে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো আমি একটু সর্ষে তেল। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো দেবে। আর তোমরা দেখেছো আমি ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছি, তাই লবণ আর দিচ্ছি না বন্ধুরা। এটা আজকে ছেড়ে দেবো। কারি পাতা ভেজে নিয়েছিলাম সর্ষে দিয়ে, এটা নিয়ে নিলাম। এটা একটু টক টক ভালো লাগবে, কারি পাতা। একটু চাট মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারি পাতা একটু টক টক ভালো লাগে, তাই একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর দেখো, তোমাদের যদি চাট মশলা না থাকে, একটু আমচুর পাউডার বা একটু লেবুর রস বা তেঁতুল যা হোক দিয়ে দেবে, একটু টক একটু মিশিয়ে দিলাম। দিয়ে দেবো একটু কাঁচা সর্ষে তেল। একবার এইভাবে খেয়ে দেখো না, কিছুই লাগবে না বাড়িতে। এই অল্প অল্প করে বিভিন্ন রকমের আলু মাখা দারুণ স্বাদের হবে। সে করবো আমি একটা আমিষ আলু মাখা। তার জন্য নিয়েছি এই যে আলু সিদ্ধ। তোমরা দেখেছো, তোমাদের তো বলা হয়নি, আমি অফ ক্যামেরায় আলুগুলো সব সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা ক্ষমা করে দিও বন্ধুরা। এই যে এতগুলো আলু মাখা করেছি আমি, এগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি তোমাদের প্রথমে বলতেই ভুলে গেছি। এগুলো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ম্যাশ করে নিয়েছিলাম, ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, তাই অফ ক্যামেরায় আমি আলুগুলো সব সিদ্ধ করে নিয়েছি। পুরো ভিডিওটা সঙ্গে থেকে অবশ্যই দেখো, ওটার জন্য তোমরা ক্ষমা করে দিও। দেখো, এই যে খানিকটা আলু, ওই সেদ্ধ আলু থেকে আলু নিয়ে নিলাম, সব সিদ্ধ করা আলু কিন্তু বন্ধুরা। হ্যাঁ, এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও সিদ্ধ করে নিয়েছি। এবার দেবো একটা মাত্র আমি পেঁয়াজ দিয়ে করব। এই যে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে তেল দিয়ে, একটু লবণ দিয়ে দেবো। এটাই লবণ দেওয়া নেই, একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত নিরামিষ মাখাগুলো কেমন লেগেছে একটা কমেন্ট দিয়ে বন্ধুরা জানিও। ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে ভালোবাসা দিয়ে তোমরা সকলে থেকো আমার সঙ্গে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের রেসিপি। সকালবেলা সাদা মাটা, ডিনারে বলো, লাঞ্চে বলো, দারুণ লাগবে কিন্তু খেতে। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে অবশ্যই জানিও।